সম্পর্কের টানাপোড়েনের মধ্যে যাচ্ছে বাংলাদেশ ভারত। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জন্য একের পর এক কাটাগায়ে লবণের ছিটার মতো দুঃসংবাদ আসছে, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে চীন। ভারত বাংলাদেশের মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকে এই টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করে। এবার বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবায় এই উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মানুষ সহজে চিকিৎসার জন্য কুনমিং শহরে যেতে পারবেন। বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে 4টি হাসপাতাল রয়েছে, তবে বিমানের ভাড়া বেশি হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সেখানে যাতায়াত বেশ ব্যয়বহুল। নতুন ফ্লাইট চালু হলে খরচ ও ভ্রমণের সময় উভয়ই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে চীনে স্বাস্থ্যসেবা বাংলাদেশিদের জন্য সহজ হবে। চীন বাংলাদেশের জন্য এতটাই করে যাচ্ছে যা রীতিমতো অবাক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনের কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লোরও রয়েছে। চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত, যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন। বাংলাদেশি রোগীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা কুনমিং রুটের বিমান ভাড়ার মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে বাংলাদেশের মানুষকে আর ভারতমুখী হতে হবে না। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও হাসপাতাল সুবিধা দেওয়া হতে পারে। এপ্রিল মাসে বাংলাদেশের সাংবাদিকদের একটি বড় দল কুনমিং সফরে যাবেন সেখানকার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করার জন্য। এদিকে গত মাসে প্রথমবারের মতো কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা হাসপাতালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিমান ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হওয়ার তথ্য জানানো হয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।